চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা সকলে সবসময় চাই ভালো স্কলারশিপ, ভালো ইউনিভার্সিটি, লাইক আমরা অলওয়েজ বেটার চিন্তা করি। তো কখন অ্যাপ্লিকেশন করলে আমি আমার প্রোফাইলে ভালো স্কলারশিপ, ভালো ইউনিভার্সিটি এবং সকল সুবিধা মোটামুটি বেশি পাবো। আজকে আমি কথা বলবো যে অ্যাপ্লিকেশন টাইম কখন হলে আপনি সব থেকে বেশি সুবিধা পাবেন সেপ্টেম ইনটেকের জন্য। তো আমি জানি আমরা যারা সেপ্টেম ইনটেকে অ্যাডমিশন নিব তারা আমরা মোটামুটি চায়না সম্পর্কে আমরা জানি এবং রিসার্চ করেছি, এবং আপনি আপনার প্রোফাইল নিয়ে অলরেডি রিসার্চ করেছেন বা হয়তো কারোর সাথে কথা বলেছেন বা আপনি হয়তো নিজে ট্রাই করেছেন যে কোনটা আপনার জন্য বেটার। তো আপনি এখানে হয়তো আপনি 10টা 15টা 20টা ভার্সিটি চয়েস দিয়েছেন, সাবজেক্ট সিলেক্ট করেছেন। এখন আপনি জানেন যে কোন স্কলারশিপ আপনার জন্য ভালো হবে, কোনটা আপনার জন্য ভালো হবে না। ইভেন এখানে যদি বলে রাখি আপনার ফ্যামিলি কন্ডিশনের উপর ভিত্তি করেই কিন্তু আপনার স্কলারশিপটা নেওয়া উচিত। ইভেন আরও মাথায় রাখবেন, শুধু স্কলারশিপ নিলেই হবে না, আপনাকে দেখতে হবে ওই স্কলারশিপটা আপনি রাখতে পারবেন কিনা। কারণ চাইনিজ ভার্সিটিগুলো প্রত্যেকটি স্কলারশিপই কিন্তু কন্ডিশনাল স্কলারশিপ। দ্যাট মিনস শুধুমাত্র স্কলারশিপ পাইলেই হচ্ছে না, আপনাকে কিন্তু এই স্কলারশিপটা প্রতি বছর আপনাকে ধরে রাখতে হবে। তো সেখানে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন রকম শর্ত আছে। তো অনেক বেশি ভালো প্রোফাইল হওয়ার পরও দেখা গেছে কি স্টুডেন্টগুলো যে লাস্ট মোমেন্টে অ্যাপ্লিকেশন করার জন্য আমাদের কাছে অপশন থাকে না, লো অপশন থাকার কারণে তাদের কিন্তু এমন ভার্সিটি যাওয়া লাগে যেখানে স্কলারশিপ পলিসি ভালো না। আবার এমন হয়েছে যে আর্লি অ্যাপ্লিকেশন করলে আমরা সবার আগে ভালো ভার্সিটিগুলো পাই। কেন? কারণ আমরা সবাই কিন্তু একটু ভালোর দিকে ঝুঁকি, সবাই কিন্তু চেষ্টা করি বেটার অ্যাডভান্টেজ বা ভালো কিছু নেওয়ার। তো সেক্ষেত্রে কি হয় যে লাইক সেপ্টেম ইনটেকে 20টা ইউনিভার্সিটি অ্যাডমিশন শুরু হয়েছে ধরে রাখলাম, এবং এর মধ্যে কিন্তু সকল ইউনিভার্সিটির স্কলারশিপ যেমন সেম না, অ্যাডমিশন পলিসি সেম না, ঠিক তেমন কন্ডিশন কিন্তু সেম না। দ্যাট মিনস আমাদের কাছে কিন্তু প্রায়োরিটি থাকে কিন্তু ওই সকল ইউনিভার্সিটি যেগুলো স্কলারশিপ কন্ডিশন ভালো, যেগুলো র্যাঙ্কিং ভালো এবং মোটামুটি সকল সাবজেক্টগুলো এখন অ্যাভেলেবেল, ওই সকল ভার্সিটি কিন্তু আমাদের সবার আগে টার্গেট থাকে এবং আমরা চেষ্টা করি ওই সকল ভার্সিটি থেকে অ্যাডমিশন কনফার্ম করার। কেন? আমরা ওই ভার্সিটির স্টুডেন্টকে স্যাটিসফাইড করতে পারবো, ওই ভার্সিটির স্কলারশিপ ভালো, স্কলারশিপ পলিসি ভালো এবং র্যাঙ্কিংও ভালো। দ্যাট মিনস আমরা সবাই চাই, আমি যখন কাজ করি আমি কনসালটেন্ট হিসেবে চাই ওখানে স্টুডেন্টকে দিতে, যখন শিক্ষার্থী যখন অ্যাডমিশন নেবে সেও চাই বা তার পছন্দের টপ লিস্ট থাকে ওই ইউনিভার্সিটি। দ্যাট মিনস যদি আপনি আর্লি অ্যাপ্লিকেশন করেন তাহলে কিন্তু ভালো ভার্সিটি কিন্তু মোটামুটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে কি যে অ্যাপ্লিকেশন শুরু হওয়ার প্রথম থেকেই একটা ইউনিভার্সিটি 2 মাসের মধ্যে তার সকল সিট বুক হয়ে গিয়েছে। এত সিট কী হয়ে যাচ্ছে? কেন? আমরা সবাই ওই সময়টা চেষ্টা করি ভার্সিটিতে অ্যাডমিশন করানোর। এরপরে পর্যায়ক্রমে অন্যান্য ইউনিভার্সিটি আসে, সেকেন্ড টাইপের, থার্ড টাইপের বা ফোর্থ টাইপের ভার্সিটিগুলো আসে। বাট আমাদের সকলের প্রায়োরিটি থাকে সবার আগে ভালো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করানো। তো বোঝা যাচ্ছে এখানে ভালো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য আমাদের সবার আগে কী হয়, অ্যাকসেপ্টেন্স যদি পেতে চাই বা আমি যদি অফার লেটার পেতে চাই বা আমি যদি চাই যে আমার অ্যাডমিশন হোক, তাহলে কিন্তু আর্লি অ্যাপ্লিকেশন করলে কী হয়, ভার্সিটিগুলো টাইম দিবে আপনাকে। লাইক আপনি অ্যাপ্লাই করলেন, আপনার কোথাও একটা ডকুমেন্টেশনটার জন্য একটা ভুল আছে বা কোথাও মনে হচ্ছে এখানে ঠিক হয়নি, ভার্সিটি কিন্তু আপনার রিভোক দিবে, আপনাকে অপশন দিবে চেঞ্জ করার। কিন্তু যদি লাস্ট মোমেন্টে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সে অপশনটা পাচ্ছি না। সেখানে আমরা বা যারা ব্যক্তি বা এজেন্সি বা কনসালটেন্ট আছি তারা কেন এত বেশি ফাইল পাই বা কেন আমাদের রেশিওটা বেশি হয় অ্যাডমিশনের বা অ্যাকসেপ্টেন্সের? কেন হয়? কারণ আমরা জানি যে কোন ইউনিভার্সিটি কবে ওপেন হচ্ছে, কোন ইউনিভার্সিটি কবে থেকে অ্যাডমিশন শুরু করছে। লাইক আমার কাছে 10টা ফাইল আছে, আমি 10টা ফাইল নিয়ে আমি এক্স নামের একটা ভার্সিটিতে আমি সাপোজ অ্যাপ্লাই করলাম এবং আমি জানি ওয়াই নামের ভার্সিটি 3 দিন পরে কিন্তু অ্যাডমিশন খুলবে। তখন আমি কী করি, আমার কাছে তো 10টা ফাইল আছে, আমি ওই প্রথম দিনই কিন্তু যেদিন অ্যাডমিশনটা ওপেন হচ্ছে ওই দিনই কিন্তু আমার 10টা ফাইল কিন্তু আমি কিন্তু ওখানে কিন্তু কনভার্ট করে রাখছি। লাইক আমি কিন্তু অপশানে কিন্তু অ্যাপ্লিকেশন করে রাখছি। দ্যাট মিনস কী হচ্ছে, দেখা যাচ্ছে যে 2টা ইউনিভার্সিটি থেকে কিন্তু একটা স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন চলে আসছে। এমন শিক্ষার্থী হয়েছে তার 5টা অ্যাপ্লাই করেছে, 5টা থেকে তার পেপার এসেছে। আবার এমন শিক্ষার্থী আছে তার 7টা 8টা অ্যাপ্লিকেশন করার পর আমি রিজেকশন, বাট প্রোফাইল ভালো ছিল। দ্যাট মিনস যত দ্রুত সম্ভব আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং সময় যদি বলি, অলরেডি সেপ্টেম ইনটেক অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে এবং 60% ইউনিভার্সিটি, চাইনিজ 60% ইউনিভার্সিটি তাদের অ্যাডমিশন ওপেন করে দিয়েছে। তো যত দ্রুত সম্ভব আপনার উচিত হবে আপনার প্রোফাইলটা রেডি করে অ্যাপ্লিকেশন করার। যদি আপনি পারফেক্ট টাইমে আর্লি বার্ডস অ্যাপ্লিকেশন যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনিও কিন্তু ভালো একটা স্কলারশিপ, ভালো একটা কন্ডিশনে 4 বছর রিল্যাক্সে পড়াশোনা করতে পারবেন। তো চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার আরও বিস্তার জানার থাকে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, কমেন্টে লিখতে পারেন, অথবা আমাদের অফিসে আসতে পারেন। আমরা ওয়াইডিওর কনসালটেন্সি 6 বছর এই সময় ধরে চায়না ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষা জার্নি WWC's সাথে শুরু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।